বন্ধ হতে পারে সরকারি নতুন ৬ মেডিকেল কলেজ। মানের ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী মেডিকেল কলেজে। দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে আরও জানাতে মাগুরা হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরা মেডিকেলের বর্তমান পরিস্থিতি কি এবং কতজন শিক্ষক এবং শিক্ষার্থী আছেন? স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কি শুরু হয়েছে কিনা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি জানিয়ে রাখি আপনাকে, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। 2018 সালের 26শে আগস্ট এই মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা হয়। তার পরবর্তীতে কিন্তু 2019 সালের 10 জানুয়ারি এই মেডিকেল কলেজের 50 জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়। মূলত কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু যে শিক্ষক সংকট এবং প্রয়োজনীয় লোকবল সংকট ছিল তখন থেকেই। আমি এখানে এসে কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে। তারা বলেছেন এখানে মূলত শিক্ষক সংকট রয়েছে। তারা বলেছেন তাদের যে অবকাঠামোগত উন্নয়ন এবং তাদের যে স্থায়ী ক্যাম্পাস সেটি নাই। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি আপনাকে, মাগুরা শহরেরই পাল্লা এবং ছিরিগুন্টি মৌজায় মোট 25 একর জায়গা কিন্তু বরাদ্দ করা হয়েছিল, যার মাধ্যমে এখানে একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কথা ছিল। কিন্তু যে একনেকের অর্থ বরাদ্দ না থাকার কারণে সেই স্থায়ী যে 25 একর জমি সেটি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। তো আমি এখানে কথা বলেছিলাম এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, তারা বলেছেন এখন পর্যন্ত কিন্তু এখানে শিক্ষক সংকট রয়েছেন। এছাড়াও এখানে কোনো আবাসিক কোনো ব্যবস্থা নাই। এর মধ্যে দিয়ে কিন্তু এই মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চলছে। তবে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই মেডিকেল কলেজের এখানে যে কার্যক্রম চলছে এবং এখান থেকে যে প্রতিটি ব্যাচ, মাগুরাতে মোট 5টি ব্যাচ 50 জন করে শিক্ষার্থী নেওয়া হয়েছে এবং ষষ্ঠ ও সপ্তম ব্যাচে কিন্তু 75 জন করে শিক্ষার্থী এখানে নেওয়া হয়েছে। তারা বলছেন যে একটি ব্যাচের শিক্ষার্থী এখন কিন্তু বিভিন্ন মেডিকেলে সদর হাসপাতালে তারা ইন্টার্নি করছেন। তারা বলছেন যে এখান থেকে যদি মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয় তাহলে তাদের শিক্ষা কার্যক্রম কিন্তু বাধাগ্রস্ত হবে। এ বিষয়ে কিন্তু মাগুরার যে আপামর জনগণ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, যাতে যেহেতু এই মাগুরা মেডিকেল কলেজ এখানে স্থাপন করা হয়েছে সেজন্য মাগুরাবাসী চাচ্ছেন যে এই মেডিকেল কলেজটি মাগুরায় থাকুক, অন্য কোথাও যেন কোনো মেডিকেলে স্থানান্তরিত না করা হয়। তবে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে তারা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের সার্বক্ষণিক তারা যোগাযোগ করছেন আর যাতে এই মেডিকেল কলেজের কার্যক্রম মাগুরাতেই থাকে, এটাই তারা এখন চাচ্ছেন। তো এই ছিল মোটামুটি মাগুরা থেকে মেডিকেল কলেজের সর্বশেষ পরিস্থিতি। এবার হবিগঞ্জ থেকে আছেন সহকর্মী আবু সালেহ নুরুজ্জামান। আবু সালেহ, হবিগঞ্জ মেডিকেল কলেজের এই মুহূর্তে মোট কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা পড়ছে এবং সদর হাসপাতাল থেকে কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পরিকল্পনা কতখানি এগিয়েছে? দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতাল, 250 শয্যার হাসপাতাল। এই হাসপাতালের দ্বিতীয় এবং তৃতীয় তলায় রয়েছে আপনার হবিগঞ্জ মেডিকেল কলেজ। সেই মেডিকেল কলেজটি 2017-18 অর্থ শিক্ষাবর্ষে এটা চালু হয়েছে। 2017-18 শিক্ষাবর্ষে এখানে আপনার 441 জন শিক্ষার্থী রয়েছেন এবং 56 জন শিক্ষক রয়েছেন। হবিগঞ্জ মেডিকেল কলেজ যেটি সেটি আপনার সদর হাসপাতালে তার শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু এই মেডিকেল কলেজের এখনো পর্যন্ত স্থায়ী ভবন এবং আবাসিক হল তৈরি হয়নি এবং জায়গাও অধিগ্রহণ করা হয়নি। এখানে না হওয়ায় আপনারা এখানে ছাত্রছাত্রী যারা আছে তারা আধুনিক সদর হাসপাতালের দ্বিতীয় তৃতীয় তলায় তারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতি সম্প্রতি জাতীয় গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে দেশের 6টি মেডিকেল কলেজ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মানহীন শিক্ষার কারণে। এই খবরে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের সর্বস্তরের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বেশ কয়েকদিন ধরে হবিগঞ্জে আন্দোলন করছেন
সম্মিলিত নাগরিক আন্দোলন এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যেহেতু 2017-18 শিক্ষাবর্ষে হবিগঞ্জের মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, এখানে 441 জন শিক্ষার্থী রয়েছে এবং এই মেডিকেল কলেজটি যদি কোথাও স্থানান্তর করা হয় এবং বন্ধ করে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা বিপাকে পড়বে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। পাশাপাশি হবিগঞ্জবাসী বলছেন যেহেতু একটি মেডিকেল কলেজ তারা পেয়েছেন এবং এই মেডিকেল কলেজ এবং তাদের স্বপ্নের কলেজ আগামী দিনে তাদের ভবিষ্যৎ চিকিৎসার জন্য ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে তারা মনে করেন এবং তারা ইতিমধ্যেই আজকে হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কে রেল সড়কপথ অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জানতে পেরেছি। এই ছিল হবিগঞ্জ মেডিকেল কলেজ থেকে সার্বিক পরিস্থিতি। মাগুরা হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।